شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى মুহাব্বতের আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا ওগো আল্লাহর হাবিবুল্লাহ আপনার নাহি তুলনা আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله আল্লাহ আদম হাওয়া বানাইলা কন্যা বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গন দমে খাওয়াইয়া হিকমতে গন দুনিয়াতে পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা বলেন নামাজ রোজা সাই রহনা মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দরুদ ভুইল না বলেন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব মদিনা যাওয়ার দরকার নাই দরকার আসেনি বাবা ওই মদিনা দেখতে বড় সুন্দর এতদিন মানুষের কাছে ওয়াজ করে করে বলতাম মদিনা কত সুন্দর কিন্তু যখন মদিনা শরীফে নবী রওজা মুবারকের সামনে গেছি কত মানুষকে দেখলাম নবী রওজা মুবারকের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলা ছাইরা দিয়া দিয়া কান্দে কত মানুষকে দেখলাম নবী রওজা মুবারকের দিকে তাকায় তাকায় চোখের পানিগুলা ফালায় কান্দে আমি অনেক বয়স্ক বয়স্ক মানুষ দাড়ি পাকা মানুষ দেখছি যারা মদিনা শরীফের দিকে তাকে এমন ভাবে কান্দে ছোট বাচ্চা মানুষ যেমন কান্দে তার চাইতে আরো বেশি কান্না করি এত সুন্দর জায়গা আমি শুধু মদিনা শরীফের দিকে তাকে তাকে বলছি আল্লাহ এত সুন্দর একটা জায়গার সামনে আমার আইনা দাঁড় করাইলা এই মদিনা শরীফ দেখতে এত ভালো লাগে
আল্লাহ গো, আমরা যেই নবীর উম্মত ওই নবীরে দেখতে জানি কত ভালো লাগতো। আল্লাহ, জীবনের বড় বড় কয়েকটা আশার মধ্যে সবচাইতে বড় আশা ছিল মদিনা দেখা। আল্লাহ নবীর রওজা মুবারক দেখছি, এবার মরণের আগে একবার আল্লাহ তোমার হাবিবে কিবরিয়ারে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে চাই। এ আমার বড় বহুলা টাকাওয়ালা পয়সাওয়ালারা, এই বড় বহুলা সম্পদওয়ালারা, টাকা জমায়া জমায়া ব্যাংকের মধ্যে তুমি তোমার অ্যামাউন্ট বাড়াইতে পারবা, জমি কিন্না কিন্না সম্পদ বাড়াইতে পারবা। পর্দার অন্তরালের আমার মা বোনেরা, স্বর্ণ গয়না কিনা কিনা তুমি তোমার স্বর্ণ গয়না বাড়াইতে পারবা। যদি নবীর উম্মত দাবি করো, এই সম্পদের মায়া ত্যাগ করো, স্বর্ণ গয়নার মায়া ত্যাগ করো। আল্লাহর কসম রে, হবিগঞ্জের কত পোলাপান কক্সবাজার ঘুরতে যাওয়ার জন্য 10-15-20 হাজার টাকা বাজেট করে। আমি বলবো, জীবনে ঘুরার শখ আর মজা যদি পাইতে চাও, মক্কা মদিনা যাওয়ার জন্য মাসে কমপক্ষে 500-1000 টাকা করে জমাও। আমি আল্লাহর কাবা ঘরের সামনে গেছি, দেখছি কত যুবক পোলাপান সৌদি আরব কাজ করে, আর আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া সাদা রঙের ইহরামের কাপড়টা লাগায়া লাগায়া ওই ছেলেগুলা যুবক মানুষ কান্না করে। আমার সাথীর একজন দোস্ত ওই কাবা ঘরের এরিয়ার মধ্যে ইলেকট্রিশিয়ানের কাজ করে। আমি তারা জিগাইলাম, আল্লাহর কাবা ঘরের সামনে যে টাকস, তোর কাছে কি মনটা চায় না কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়তি? একই দোস্তরে, কাজ যখন বন্ধ হয় আমি নামাজের ওয়াক্ত বরাবর এই কাবা ঘরের মধ্যে ইমামের পেছনে নামাজটা আদায় করি। আমি সৌদি আরব আসার পরে 3বার উমরা হজটা করছি। আমি উমরা হজে যাওয়ার পরে দেখছি কত মানুষ আল্লাহর কাবা ঘরের সামনাটার মধ্যে, মানুষ তো তাওয়াফ করে, বসার মতো কোনো ব্যবস্থা নাই। তাওয়াফের একবারে শেষ মাথায় মানুষ যেই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, মানুষকে দেখছি শুধু আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় শুধু চোখের পানি ফালায়া কান্দে। আবার অনেক মানুষ দেখছি কাবা শরীফের 2টা জায়গা, একটা জায়গার নাম রুকনে শামি আর একটা জায়গার নাম রুকনে ইয়ামিনী। ওই রুকনে ইয়ামিনীর পাশে দিয়া মানুষগুলা কাবা ঘরের কালো গিলাপটা দইরা দইরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার কাছে, আমি এই কাবা ঘর রুকনে ইয়ামিনীর কাছে যাইলাম, যখন আমি কাবার গিলাপটা ধরতেছি, আমি জোরে জোরে দোয়া করতেছি, আল্লাহ এই বছর আমি তোমার কাবার সামনে আসছি, আল্লাহ আগামী বছরে যেন আমি আমার আম্মা আব্বা ছোট ভাইটার হলে তোমার কাবা ঘরের সামনে আসতে পারি। আমি যখন এই দোয়া করি, একটা লোক দেখছি একবারে কালো টাইপের লোকটা, আপনাদের হবিগঞ্জের লোকটা, কাবা ঘরের মধ্যে সুমা দিতেছে আর কইতাছে, হুজুর আমার ফুতরার লেগে একটু দোয়া করেন, আমার ফুতরার লেগে দোয়া করেন। আমি দেখছি রে এই লোকটা সন্তানের জন্য শুধু কান্দে। এই সন্তানেরা, মা বাবা তোমার সম্পদ দিয়া যাবে, টাকা পয়সা দিয়া যাবে, কিন্তু মা বাপরে কইবে সম্পদ এ টাকা পয়সা দিয়া যাবেন এটা পরের কথা। আমরা সন্তান আপনাদের কাছে টাকা পয়সা চাই না, আপনাদের সম্পদের এক জায়গা দিয়ে একটু বিক্রি কইরা আগে আল্লাহর কাবা ঘরটা দেখার জন্য যান। পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন, 2-3 ভরি স্বর্ণ থাকলে 1 ভরি তাড়াতাড়ি বিক্রি করে দাও, বিক্রি করে আল্লাহর কাবা ঘরে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাও। দেখবারে ওই কাবা ঘরের সামনে গেলে অন্তর ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের পাশে একটা কবরস্থান, যেটার নাম জান্নাতুল বাকি কবরস্থান, এটার মধ্যে যাইয়া যখন ফজরের নামাজটা পড়া তুমি একবারে ফজরের বাতাসটা নেওয়ার জন্য ওই কবরের মধ্যে ঢুকবা, জান্নাতুল বাকির মধ্যে ঢুকবা, তোমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, মনটার মধ্যে শান্তি পাইবা, শান্তি। 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম জান্নাতুল বাকির গোরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। এবার আপনারা বলেন যে মদিনা শরীফের আশেপাশে ঘুরলে আশেকের মনটা শান্তি হয়, যে মক্কা শরীফের আশেপাশে ঘুরলে মনটা শান্তি হয়। আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায়, আর জবানটা খুলে একটা তাকবীর দেয়, নারে তাকবীর। এটা আওয়াজ মক্কা মদিনা যাবেন, মোহাম্মত একটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বহুলা কোটা ইসলামী সুন্নি যুব সংগঠন
জোরে বলেন মারহাবা। তাহলে আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই করে বলেন দয়াল আল্লাহ দয়া করেন রেন নসিবি করেন মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বড় বহুলা এবং আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার মুসল্লি ভাই বাবারা বন্ধুরা, যারা আপনারা জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বৈশা গেলেন আল্লাহ তাআলার কাছে জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য, আজকের জান্নাতের বাগানের মধ্যে বৈশা আমার আল্লাহ তাআলার একটু মুহাব্বতের সাথে স্মরণ করবেন, যেন আমার আল্লাহ আপনার জীবনের গুনাহগুলা মাফ কইরা দেয়। এখানে অনেক দাড়ি পাকা বয়স্ক বাবারা আছেন, আপনাদের জীবনের গুনাহ আপনার সন্তান দেখলে বাপ বলে পরিচয় দিত না। অনেক যুবক ভাইরা বসছেন, আপনার মা যদি আপনার গুনাহগুলা দেখতো আপনার ফুট বলে পরিচয় দিত না। এলাকার মানুষ আপনার আমার গুনাহগুলা দেখলে আমরা সমাজের মধ্যে তারা জায়গা দিত না। ওই আল্লাহ এত দয়াবান, ওই আল্লাহ এত মায়ার আল্লাহ, আপনার আমার গুনাহগুলা গোপন করে রাখছে। একবার চিন্তা করে দেখেন, আল্লাহ যদি আমরার কপালটার মধ্যে লিখে দিত আমরা মিথ্যাবাদী, মানুষ আমরারে মিথ্যাবাদী কইরা ডাকতো। আমরা যে নামাজ পড়ি না, আল্লাহ যদি আমরার কপালে লিখে দিত আমরা বেনামাজি, তাহলে মানুষ আমরারে বেনামাজি কইরা ডাকতো। চিন্তা করেন, আমরা যে দুনিয়ার জমিনের মধ্যে কত রং বেরঙের কাজ করি, যদি আল্লাহ আমরারে এই কপালের মধ্যে আমরার গুনার খবর লিখে দিত, মানুষ আমরারে গুনাহগার গুনাহগার কইরা ডাকতো। আল্লাহ তুমি আমরার গুনাহগুলা গোপন কইরা রাখছো গো আল্লাহ, তোমার মতো দয়াবান তোমার মতো মায়াবান আর কেউ নাই। ও আল্লাহ, আমরার জীবনের গুনাহগুলা তুমি মাফ না করলে আর কেউ মাফ করবে না। ও বাবারা বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য নিজের কলবটার মধ্যে একটু ধাক্কা দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবেন। জবানটা খুইলা আমার আল্লাহকে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে ডাকবেন, আল্লাহ 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 দয়াল নবী বিনে ওয়াফন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ দয়াল নবী বিনে ওয়াফন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ যারা তোমার অতি গয়া পবন তারা সবাই মিলে মিশে পরাইবে পবন মারহাবা। আল্লাহ আল্লাহ মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন গো মারহাবা। মাটির নিচে করবে দাফন, ঘরে থাকতে দিবে না আপন বলতে কে নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ গৌরের সন্তান আছে সাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা মারহাবা। আল্লাহ 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 কত মানুষ বলে কথা, কত মানুষ বলে কথা, কিন্তু কেহ যাবে না আপন বলতে কেহ নাই
নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কে নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো আমার বহুলার বাবা রাঙা নবীর নামটি দিনে রাইতে কইর সাধনা মারওয়া আল্লাহ আল্লাহ রাইখো ভক্তি চরণ সেবা ঠাই দিও চরণ তলে আমারে বলে বাগো মুর্শিদ কেমন নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমারে বলে বা মুর্শিদ কেমন নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাঞ্জাতন নবী গো পাক পাঞ্জাতন ও গো নবীজি পাক পাঞ্জাতন মারহাবা আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন দোয়ন ও গো নবীজি পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 পাঞ্জাতনের প্রেমের মালা যে করছে সাধন পাঞ্জাতনের নামের মালা যে করছে সাধন বই নাই তাহার দুই জাহানে বই নাই মরণে গে হাইরে বই নাই তাহার কোন জাহানে বই নাই মরণে গে নবী পাক পাঞ্জাতন পাঞ্জাতন নবী গো পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ আমায় তুমি লইয়া যাইও মদিনায় প্রাণের মুর্শিদ তোমার যদি দয়া হয় মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ সদরে মুহতারাম, আজকে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বড়বহুল আলা হযরত মাদ্রাসা ময়দানে একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে ১৬তম সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি বৃন্দ, মূল্যবান তকরির করেছেন সম্মানিত আলোচক বৃন্দ, মাহফিলের পরিচালক বৃন্দ সহ ডাইনে বামে সামনে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সবাই মহান আল্লাহ তাআলার প্রশংসা করে একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একবার একটু তিতা টাইপের হয়েছে, একটু মোহাব্বতের আওয়াজে পড়েন না আলহামদুলিল্লাহ। আপনাদের মাহফিলে যদি হিসাব করে গণেন তাহলে এই বহুল এলাকায় অনেকবার হইলো এই মাহফিলে 4 বার। কয়বার? যেহেতু আমি আপনাদের মাহফিলে পুরান মানুষ, আমি চেষ্টা করব আপনার কতটা কষ্ট অন্তরে পাইলে একটা স্বামী তার স্ত্রীর ব্যাপারে এই কথা বলতে পারে, কতটা কষ্ট পাইলে একটা স্বামী তার স্ত্রীর ব্যাপারের অভিযোগটা অন্যভাবে ঘুরিয়ে বলতে পারে। আমি বলবো ও বড় বহুলার মা, আজকের ওয়াজটা আপনাদের জন্য, আজকের ওয়াজটা আপনারা যারা এখানে আছেন আপনাদের জন্য, যে ভাই বাবার এখানে শুনতেছেন আপনাদের জন্য, যারা বিয়ে করেন নাই এটা আপনাদের জন্য। কেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি এ বয়ান থেকে যারা বিয়াতা তারা উপকার পাবে, যারা আবিয়াতা তারা উপকার পাবে, যারা বাড়ি ঘরে মা বোন আছেন তারা উপকার পাবে। তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাইরা প্রচার করতেছে সবগুলা দেখছেন তো আপনারা, এরা মোটামুটি যেভাবে প্রচার করে এরা এক একজন মোটামুটি হবিগঞ্জের এমপি মন্ত্রী যারা আছে তার থেকে বেশি ক্ষমতাবান। এমপি মন্ত্রীরা ফোন কলের মাধ্যমে ক্ষমতা আদান প্রদান করে লড়াই ছাড়ায়, আর তারা ভিডিও ক্যামেরার মাধ্যমে ক্ষমতা আদান প্রদান করে। এজন্য তারার প্রতি নজর রাখবেন, মোটামুটি তারা যেন একটু লড়ছন না করে, আর যদি পারেন একটু খানা দানা বা উঠবা দামাই না তারা দিবেন। আচ্ছা,
এবার আপনারা যারা বসছেন আপনারা বলেন, পরিবার সংসার নারীদের ঝামেলা হবিগঞ্জ বহুল এলাকায় নাই? স্বামীদের অবাধ্য, বহুলা গ্রামের না, আমি নাই কইছি বহুলা, বইয়ের নাম নেই, ঠিক আছে মাশাআল্লাহ। মার কথা কইছে না তো, বউয়ের কথা কইছে। মনোযোগ দিবেন আপনারা, বুঝার মতো বুঝে যদি, সিজার মতো সিজে যদি, তাহলে সিদ্ধ হলে এটারে কয় সিদ্ধ কচু। বোঝার মতো বোঝে যেই ব্যক্তি তারে কয় মহাজ্ঞানী, মহাবুঝনেওয়ালা ব্যক্তি। শুনেন মনোযোগ দিয়া, পারিবারিক অশান্তি হবে এটা শুধু বর্তমান জামানার ওলামায়ে কেরামের কথা না, পারিবারিক অশান্তি তৈরি হবে এই কথা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কথা। কেন এই কথাটা একটু মনোযোগ দিবেন, যারা বুঝে তারাও বুঝবে, যারা বুঝে না তারাও বুঝবে। নবীজির একটা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করবেন, কেন পরিবারের মধ্যে অশান্তি তৈরি হয়, তখন আপনারা এই তিনটা জিনিসের মাধ্যমে বুঝবেন। আমি একটা জিনিস যাচাই বাছাই করে বুঝলাম, পরিবারের মধ্যে মেয়েরা বিয়ের পরে পরিবারে অশান্তি তৈরি করে তিনটা কারণে। জবান বন্ধ নাই, জোরে বলেন, মেয়েরা অশান্তি তৈরি করে কয় কারণে? মা বোন যারা পর্দার অন্তরালে শুনতেছেন, দুইটা কারণ যদি ওই মা বোনের ভালো লাগবে, কিন্তু একটা কারণ আমার মা বোনদের তত ভালো লাগবে না। আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানু বোঝানোর চেষ্টা করতেছি। এক নাম্বার কারণ, একটা মহিলা সংসারের মধ্যে অশান্তি তৈরি করে তখন যখন তার স্বামী তার চোখের সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, যখন তার স্বামী অন্য কোনো নারীকে নিয়ে তার চোখের সামনে কথা বলে, যখন তার স্বামী মোবাইল বলেন বিভিন্ন আদান প্রদানের মাধ্যমে বলেন অন্য কোনো নারীদের সঙ্গে অপসম্পর্ক তৈরি করে, এটার কারণে একটা মহিলা তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। কারণ একটা মহিলা কখনো চায়, এই জন্য মহিলারা চায় না তার স্বামীটা অন্য কোনো নারীর সঙ্গে কথা বলুক। দেখবেন মনোযোগ দিয়ে শুনলে এই আলোচনার দ্বারা আপনি অনেক উপকৃত হবেন, কিন্তু আপনার বউ আপনারে কেমনে ভালোবাসবে, কেমনে মোহাব্বত করবে, আপনার বউ আপনার সঙ্গে কেমনে সুসম্পর্ক রাখবে। আপনি আপনার স্ত্রীর কাছে যখন যান, আপনার মুখের মধ্যে সিগারেট আর বিড়ির দুর্গন্ধ, বউ যে আপনার লাঠি দিয়ে খাট থেকে ফালাই দেন, এটা আপনার সৌভাগ্য। একটু মনোযোগ দেন, একটা স্ত্রী চায় তার স্বামীটা ভালো থাকুক, সুন্দর ব্যবহার করুক, সুন্দরভাবে চলুক, কিন্তু যখন তার স্বামী এমন ভাবে বেপথে চলে যায়, তখন ওই নারীটা সংসারের মধ্যে বিভিন্ন ঝামেলা তৈরি করে, স্বামীর সঙ্গে বিভিন্ন কাবজাব তৈরি করে। স্বামী তখন রাগান্বিত হইয়া ওই মেয়ের উপর আক্রমণ চালায়, আঘাত করে। দুই নাম্বার কারণ হইল, একটা পরিবারের মধ্যে ওই মেয়ের শ্বশুর শাশুড়ির অত্যাচার। শ্বশুর শাশুড়িরা নিজের মেয়েকে যেইভাবে দেখে, তার ছেলের বউটাকে সেইভাবে দেখে না। নিজের মাইয়ারে যেমন ইজ্জত করে, সম্মান করে, ভালোবাসা দেয়, শ্বশুর শাশুড়িরা ছেলের বউটারে তত ইজ্জত সম্মান ভালোবাসা দেয় না। বেরি চায় ওনার মাইয়া জামাইর বাড়িতে গেলে সকালবেলা একটু আরাম করে ঘুমাক, কাজকর্ম কম করুক, কিন্তু চায় নিজের ছেলের বউটা ঘরের মধ্যে বেশি বেশি কাজ করুক, সবাই জামা কাপড় গুলা ধোক। না না না, একটা মেয়ে তখনই সংসারের মধ্যে অশান্তি তৈরি করে যখন একটা মহিলা তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে এমন টর্চারের শিকার হয়। তিন নাম্বার কারণ হইল, একটা মেয়ের মায়ের কুবুদ্ধির কারণে, এটা মহিলারা মানতে রাজি না যে তার মা যে তার কুবুদ্ধি দেয় সংসারের ভিতরে, আর তার মায়ের দুই একটা কথার কারণে যে সে অশান্তি তৈরি করে। ওই মেয়ের মায়ের কিছু কুবুদ্ধির কারণে, স্বামী কি ইনকাম করে, স্বামী কত টাকা কামাই করে আনে, রাত্রবেলা স্বামী থেকে ভালো করে হিসাবটা নিবা,
দেখবা তার মাকে, তার বোনকে, তার ভাইকে এখান থেকে কোনো টাকা পয়সা দেয় কিনা। যদি দেখো তাহলে তুমি কিভাবে এটা রাখবা তোমার কাছে, এটা তোমার বিষয়, কারণ তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। এমন কান পরা দিয়া ওই মেয়ের মাথা নষ্ট করে দেয়, এমন অবস্থা আছে না নাই? আছে না? এমন অবস্থা আছে। এবার এই মাথালারে আছে বলে এমন অবস্থা আছে। মনোযোগ দিবেন, ধৈর্যের সাথে বয়ান শুনবেন। কেন মহিলারা এমন উগ্র হয়ে যায়, অস্থিতিশীল হয়ে যায়? কেন মহিলারা ঝগড়া ফাসাদ করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে? যদি না করত ওই ছেলেটা এমন ভাবে বিচার দিত না। এবার আসেন, আল্লাহর নবী বলে একটা পরিবারের মধ্যে একটা মহিলার কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখের মধ্যে চলে যাবে। এর মধ্যে 1 নাম্বার কারণ হইল মহিলারা বেপরদা চলাফেরা করা। যেই মহিলারা বেপরদা চলাফেরা করে, উগ্রভাবে মসজিদে, মার্কেটে, দোকানে, বাজার হাটের মধ্যে চলাফেরা করে, অথবা অনেক মহিলাদেরকে দেখবেন গার্মেন্টসে, অফিস আদালতে চাকরি করে। এগুলা করার কারণে সে তার নিজের ইনকাম দিয়ে সংসার চালানোর কারণে সে মনে করে আমার স্বামীর আবার কিসের পাওয়ার, আমি আমার টাকা দিয়ে সংসার চালাই, আমার কথার উপরে কোনো কথা চলবে না। আর আল্লাহর নবীর প্রখ্যাত হাদিস বিশারদ হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই ঘরের মধ্যে কোনো মহিলার কথায় সংসার চলবে, কোনো মহিলা তার স্বামীকে ধমক দিয়ে কথা বলবে, কোনো মহিলা তার কথা দ্বারা তার পরিবারকে, ঘরকে পরিচালনা করার চেষ্টা করবে, মনে করবা জাহান্নাম বেশি দূরে নয়, ওই মহিলাকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের লাকড়ি বানাইবো। বলে হুজুর কেন? শুনেন বাবারা, আপনি আপনার স্ত্রীটাকে 1 নাম্বার আল্লাহ তাআলার কোরআনের আইনের মাধ্যমে চালাইবেন। আল্লাহ কয় ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় হে জগতের মানুষ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। যদি তোমার মহিলা জাহিলিয়া যুগের মহিলারা যেমন ভাবে চুল ছাইরা দিয়া, পেট দেখাইয়া, কাপড়গুলা ছোট ছোট পইরা রাস্তার মধ্যে বের হইতো, তখন তোমার স্ত্রীটা তোমার কন্ট্রোলের বাহিরে চলে যাবে, আনকন্ট্রোলফুল হয়ে যাবে। এইটা করার কারণে আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে অশান্তি তৈরি করে দিবেন। হুজুর জানতে চাই কিভাবে? আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার জমিনের মধ্যে এমন অশান্তি তৈরি হয় কয়েকটা কারণে, শুইনা নাও গো উম্মত। একটা কারণ হইল, এই অশান্তি যখন তৈরি হয়, অশান্তিটা করার জন্য মেয়েটা স্বামীটার সঙ্গে প্রথম ভালো চলে, কিন্তু ওই মেয়েটার স্বামী যখন মেয়েটার সরলতার সুযোগ নিয়ে অপভাবে তার সময়টা অন্য জায়গার মধ্যে ব্যয় করে, তখন মেয়েটা আর পরিবারের মধ্যে ভালোভাবে সময় দেয় না। এবার শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে একটা নারীর কারণে 4 প্রকারের পুরুষ মানুষ দোজখে যাবে। একটু মনোযোগ দিলে বুঝবেন। 1 প্রকার, একটা নারীর কারণে তার বাবা দোজখের মধ্যে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন একটা নারীর কারণে তার বাবা দোজখের মধ্যে যাবে? বলে হুজুর কেন? আল্লাহর নবী ঘোষণা করতেছে, কোন বাবা তার মাইয়াটারে জন্ম দিল, কিন্তু মাইয়াটা বাবার কথা শোনে না, মাইয়াটাকে পর্দা করায় নাই, মাইয়াটাকে শৃঙ্খলাবদ্ধ বানায় নাই, মাইয়াটাকে সুন্দরভাবে মানুষ করে নাই, ওই মাইয়া বেপর্দাভাবে চলাফেরা করার কারণে তখন ওই মাইয়াটার জন্য তার বাবা দোজখে যাবে। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী বলে একটা মেয়ে মানুষকে যদি 40 জন বেড়া মানুষ দেখে, কয়জন? 40 জন বেড়া মানুষ দেখে, তাহলে ওই মাইয়াটা দাইয়ুস হয়ে যায়। জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। তখন ওই মেয়েটা যখন দোজখে যাবে, মেয়েটা বলবে আমার আব্বা আমারে পর্দা করায় নাই, এজন্য আমি মাইয়া আমার আব্বারে নিয়ে দোজখে যাব। 2 নাম্বার, একটা মেয়ের কারণে তার ভাই দোজখে যাবে। আপনাদের যাদের বোন আছে, আপনারা মনোযোগ দিয়া শোনেন মুসলমান, আপনার বোনকে যদি আপনারা পর্দা না করান, আপনি পর্দা করাইবেন দূরের কথা, আপনার মোটর সাইকেলের পেছনে কইরা লইয়া আপনি আপনার বোনকে ঘুরান, আপনার বোন চুল ছাইরা দিয়া স্কুলে যায়, আপনার বোন এলাকার কারোর বিয়ার মধ্যে যায় কাপড় পরা নাচে, না না না, এমন বেপর্দা আপনি আপনার বোনকে করানোর কারণে মাইয়া সাক্ষী দিব আল্লাহ আমার ভাইটা আমারে পর্দা করায় নাই, এজন্য আমি মাইয়া বেপর্দা, আমি একা যাব না, আমার ভাইকে নিয়ে দোজখে যাব। 3 নাম্বার, এখানে আপনারা যারা আছেন, আপনারা কোনো না কোনো মহিলার স্বামী আছেন,
এই স্বামী যারা আছেন আপনারা আপনাদের বউদের কারণে দুজকে যাবেন। এটার 1 নাম্বার কারণ হইল আপনার বউটা পর্দা না করা, আপনার স্ত্রী পর্দা না করা। এই ব্যাপারটা চলাফেরা করার কারণে আপনার স্ত্রীটা আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমার স্বামী আমারে পর্দা করায় নাই, আমার স্বামীটা আমাকে বেপর্দা ঘুরাইছে, আল্লাহ আমার স্বামীটার জন্য আমি ভালোভাবে পর্দা করতে পারি নাই। তখন বলবে আমার স্বামীকে ছাড়া আমি দুজকে যাব না। তখন আপনার বউ আপনার নিয়ে দুজকে যাবে। এবার মুসলমান এখানে আমরা যারা আছি কোনো না কোনো মায়ের সন্তান, আপনি আপনার মায়ের কারণে দুজকে যাবেন। বলে হুজুর কারণ কি? আপনার মাকে আপনি পর্দা করান না, আপনার মাকে আপনি বেপর্দা রাখেন। আপনার মা এলাকার বিভিন্ন পুরুষের সামনে যায় ঘুরে, আপনার মা মুখটা ঢাকনা না দিয়া কেমন জানি এলোমেলো জামা কাপড় পইরা রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। আল্লাহর কসম আপনি যদি আপনার মারে পর্দা না করান তাহলে আপনি আপনার মায়ের কারণে দুজকের মধ্যে যাবেন। তো আসেন কোন কথায় ছিলাম? কথা হচ্ছে মহিলারা সংসারে অশান্তি তৈরি করে। অশান্তির কারণ হইল 1 নাম্বার কারণ আপনার স্ত্রী সর্বপ্রথম ইসলামিক শিক্ষায় শিক্ষিত না হওয়া। যদি ইসলামিক শিক্ষায় শিক্ষিত হইতো ওই স্ত্রী কখনো স্বামীর সঙ্গে গলা লাড়া দিয়ে কথা বলতো না, উঁচু গলায় কথা বলতো না। হে আমার বড় বহুল এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা স্বামীর সঙ্গে উঁচা গলায় কথা বলেন, শ্বশুর শাশুড়িকে ধমক দিয়ে কথা বলেন, এ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন গো আমার মা বোনেরা। আপনারা যদি আপনাদের স্বামীর সঙ্গে, আপনাদের স্বামীর সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে, পরিবারের কারোর সঙ্গে ধমক দিয়ে একটু অপব্যবহার করেন, আল্লাহর কসম এই সাংসারিক অশান্তি তৈরি করার কারণে আল্লাহ তাআলা আপনাদের জন্য শাস্তি নির্ধারণ করেছে। আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। এমন শাস্তি দিবে কোন মহিলা যদি তার স্বামীর ইনকাম কম হওয়ার কারণে ওই মহিলা তার কসমেটিক, তার জামা কাপড়, তার বিভিন্ন ভালো ভালো প্রসাধনীর জন্য জামাইকে প্রেসার ক্রিয়েট করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে ওই মহিলা জান্নাতি হুরদের সম্মাননা পাবে, ওই মহিলা জান্নাতি হুরদের সম্মান পাবে, ইজ্জত পাবে, যেই মহিলা তার স্বামীর প্রতি সদাচরণ করবে। বর্তমান জামানায় এমন অনেক মহিলা আছে জামাইকে তুই করে ব্যবহার করে, নাই?